Vivo Y21 এই মোবাইলটা ফুল শট দেখেন, আমি টিনগুলো রিমুভ করে ফেলেছি। ভাবছিলাম যে কাজটা করে ফেলবো, আবার ভাবলাম যে এই কাজটা নতুন নতুন ফ্যান ফলোয়ারদের জন্য আপলোড করি। তো টিনটা খোলার পর আমার মনে হলো ভিডিওটা সম্পূর্ণ করে আবার ফ্যান ফলোয়ারদেরকে দেখাই। এটা মোবাইলটা আসলে সম্পূর্ণ ফুল শট, একদম ফুল শট। এটার মধ্যে চার্জ নেয় না এন্ড মোবাইলটা চালু হয় না। তো দেখেন টিনগুলো যেহেতু তুলে ফেলেছি, এটা এখন তোলার পর আমি আপনাদেরকে যাই হোক আমি কাজটা করে দেখাবো যে আসলে শর্ট মোবাইলগুলো আমরা কিভাবে কাজ করি। আপনার পাওয়ার সাপ্লাইয়ের বাইরেও শুধু মিটার দিয়ে আপনার শর্ট মোবাইল কিন্তু কাজ করতে পারবেন। তো এই ধরনের মোবাইলগুলো কিভাবে শর্ট কাজ করবেন তার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন। দেখেন আমি প্রথমে যে মিটারটা আসার পর এটার মধ্যে দেখেন ডিসি মোডে আছে। ডিসি মোড দিয়ে প্রথমে আমি চেক দেবো এটার যে ভোল্টেজ। শর্ট মোবাইলে ভোল্টেজ আপনার কিন্তু শো করবে না, কারণ যে ভোল্টেজটা আপনার মাদারবোর্ডে ইন হবে এটা কিন্তু 0 0 হয়ে যাবে শর্টের কারণে। তো দেখেন এখানে কিন্তু কোনো রকম কোনো ভোল্টেজ ব্যাটারি কানেকশনে আসতেছে না। তো এই পর্যায়ে দেখেন যেটা ভোল্টেজটা ইন করে যে রেবনটা মাদারবোর্ডের ভিতরে ভোল্টেজটা আসবে, আমি সেটা চেক দেবো এখানে ভোল্টেজ আছে কিনা। দেখেন এখানে কিন্তু 4.4 4.3 ভোল্ট পর্যন্ত আপনার শো করতেছে। তো এখানে ভোল্টেজ ঠিক আসার পরও মাদারবোর্ডে আপনার ভোল্ট যদি 5 ভোল্ট ওদের কোনো কাজ হবে না, কারণ বোর্ড শর্ট। আগে এটা শর্ট রিমুভ করতে হবে, তারপরে মোবাইল চালু হবে। তো আমি এই স্টেপে আপনাদেরকে যেটা করে দেখাবো সেটা হচ্ছে কি আপনার মাদারবোর্ডটা খুলে নেব। বোর্ডটা খুলে কোন স্টেপে কিভাবে কোন স্টেপে আপনি মোবাইলের শর্টটা আপনি রিমুভ করতে পারেন সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে দেখাবো যে দেখেন এই যে মোবাইলটা অ্যাকচুয়ালি কিন্তু আসলে চালু হয় না। দেখেন ব্যাটারি কালেকশন, ডিসপ্লে কালেকশন দুইটা আমি বসালাম, এখন আমি পাওয়ার বাটনে প্রেস করব। দেখেন এই মোবাইলটা কিন্তু শর্টের কারণে মোবাইলটা চালু হয় না। এটা গতকালকে রাতে চার্জে লাগানো অবস্থায় মোবাইলটা শর্ট হয়ে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক এখন কাজের পালা, আমি আপনাদেরকে একটু একটু করে কাজটা করে দেখানোর চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। একদম যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো সেই অনুযায়ী ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য। তো দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু একটা স্টেপ চেঞ্জ হয়ে গেলাম। মিটারটা আমি কিন্তু অলরেডি বিপ মোডে ফেলে নিচ্ছি। তো সানশাইনের এই মিটার দিয়ে কাজ করতে আমার কাছে বেশ ভালো লাগে, কারণ এইটার যে ফলাফলটা আমার কাছে মনে হয় রঙিন টিভির মতো মনে হয়। তো যাই হোক আমি আপনাদের কাছে এই যে সিগন্যাল লাইটের মাধ্যমে কাজটা করে দেখাবো। যদি একটা ক্যাপাসিটার শর্ট হয় তাহলে দুই সাইডে কিন্তু লালের আইকনটা আসবে। তো দেখেন পাওয়ার সাপ্লাইয়ের পাশে যে বেশ কিছু ক্যাপাসিটার আমি দেখেন যে প্রত্যেকটা সাইডে যে লাল বাতি জ্বলতেছে, এটা কিন্তু বিফ হয়, বিফটা আমি নয়েসে কেটে দিছি। তো যাই হোক দেখেন এখানকার সিরিয়ালে প্রত্যেকটা ক্যাপাসিটার কিন্তু আপনার শর্ট দেখাইতেছে। এখন আমি এই প্রান্তে চলে আসবো চার্জিং এর পাশে। দেখেন এই প্রান্ত দেখেন এই যে দুইটা ক্যাপাসিটার এই যে শর্ট দেখাইতেছে। চার্জিং এর পাশে দেখেন এখানেও দুইটা ক্যাপাসিটার শর্ট, আর এগুলো কিন্তু এই যে শর্ট নাই এটা। তো শর্ট যেটা দেখাচ্ছে দেখেন, আরো দেখি আমি, না এগুলো শর্ট নাই। এই সিরিয়ালের ক্যাপাসিটার গুলো শর্ট, এই যে দুইটা ক্যাপাসিটার শর্ট। এখন আমি যেটা করব এই দুইটা ক্যাপাসিটার প্রথম অবস্থায় আমি তুলে দেখব যে এটা সমস্যাটার সমাধান হয় কিনা, সেটার শর্ট গুলো রিমুভ হয় কিনা। তো দেখেন আমি ভালো করে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে দুই প্রান্তেই শর্ট দেখাইতেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে এটা শর্ট কিভাবে চেক করবেন আপনারা। তো দেখেন আমি একটু জুম করে নিলাম আপনাদের দেখানোর সুবিধার ক্ষেত্রে। এই যে দুইটা ক্যাপাসিটার, এই দুইটা ক্যাপাসিটার আমি এখান থেকে রিমুভ দেবো। অনেকে রিমুভ দিয়ে ক্যাপাসিটার গুলো লাগান না, এটার কারণে আপনার অন্য অন্য প্রবলেম ফেস করতে পারে। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমিও যেটা করলাম এটা রিমুভ দিলাম। আপনারা অবশ্যই ক্যাপাসিটার গুলো রিমুভ দেওয়ার পর সেম ভোল্টেজের ক্যাপাসিটার গুলো বসিয়ে দিবেন, তাহলে সেটটা আপনার অন্য কোনো প্রবলেম থেকে বাঁচা যাবে। তো যাই হোক অনেক সময় ক্যাপাসিটার একদম রিমুভ করে ফেলে দিলেও প্রবলেম হয় না। যেহেতু দুইটা ক্যাপাসিটার এখান থেকে রিমুভ করলাম, সেই ক্ষেত্রে আমি বলবো এই দুইটা ক্যাপাসিটার আপনারা বসায় দিবেন। আমি আগে চেক দিব এই দুইটা ক্যাপাসিটার রিমুভ দিয়ে মোবাইলটা চালু হয় কিনা। তো দেখেন আমি এখন এটা ফিটিং দেওয়ার আগে আমি আবারও পাওয়ার আইসির পাশে যে ক্যাপাসিটার গুলো শর্ট ছিল সেগুলো চেক দেবো। দেখেন এই যে একটা শর্ট কিন্তু নাই। অলরেডি আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন আমি চেক দিচ্ছি, এই দেখেন শর্ট গুলো কিন্তু চলে গেছে। এখন আর দুই সাইডে কিন্তু লাইট আসতেছে না, ঠিক আছে। দেখেন এই যে ক্যাপাসিটার গুলো শর্ট চলে গেছে, তার মানে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন ডান হয়ে গেছে, এটা আমার বিশ্বাস আর কি ওকে হয়ে গেছে। তো যাই হোক আমি এখন যেটা করবো সেটা আমি বুটটার মধ্যে আমি সেটআপে বুটটা বসাই দিব। দেখেন সেটআপে বুটটা বসাই নিলাম, ব্যাস বসানো শেষ। এখন আমি চার্জিংটা ইন করব, দেখবো প্রথমে দেখবো চার্জারটা ইন হয় কিনা, দেখি। তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চার্জিং কিন্তু কমপ্লিট, এন্ড এই যে মোবাইলটাও চালু হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।